Hey, welcome back to my channel, up to my lane. This is me, Sabrina. আচ্ছা, তো এই ভিডিওটা অনেক পুরনো। আমার কাছে এত পুরনো ভিডিও এখনও রয়ে গেছে, আমি এখনও আপলোড দেইনি। সো আমি ভাবলাম আচ্ছা আপলোড দেওয়া শুরু করি। সো এইটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের ভিডিও। তো আমরা এখন যাচ্ছি তেয়ানু থেকে আমরা মেইনলি ডাউটফুল সাউন্ডে ঘুরতে যাব। সো দিস ইজ তেয়ানু। আর আমাদের ক্যাম্পার ভ্যানটা আমরা ভাড়া নিয়েছিলাম কুইন্সটাউন থেকে। সো ওখান থেকে আমরা আজকে ড্রাইভ করে তেয়ানু এসেছি। অ্যান্ড লুক এট দ্য ভিউ, বিউটিফুল। আমরা আমাদের ক্যাম্পার ভ্যানটা পার্ক করেছি টপ 10 হলিডে পার্কে। আর ওখানে পাওয়ার্ড সাইট নিয়েছি। আর প্রতি রাতের জন্য দে ওয়ার চার্জিং $60। সো 2 রাতের জন্য 120। আমি ভেতরের ইন্টেরিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাতে যেরকম ছিল। নাও ইটস মর্নিং, তো আমরা ব্রেকফাস্ট শুরু করছি। গুড মর্নিং। It's foggy out there and I'm preparing breakfast. So we have instant coffee, croissant, cheese, and egg. I'll go to the kitchen. Actually, I'm not going to cook anything here and then prepare breakfast. শুধু খাবার বাদে বাকি সব কিছু থালা বাটি এভরিথিং গাড়ির সাথে এসেছে। আর এই ক্যাম্পার ভ্যানে টয়লেটের সাথে সাথে শাওয়ারের ব্যবস্থা ছিল। আমরা নাস্তা করে রওনা দিয়ে দিয়েছি মানাপৌরির দিকে। মানাপৌরি হচ্ছে যেখান থেকে মেইনলি ডাউটফুল সাউন্ডের ক্রুজের জন্য টিকিটটা কাটতে হয়। আর ওখানে ভিজিটরদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, হুইচ ইজ ফ্রি। এই ভিডিওটা 2022-এর জানুয়ারির ভিডিও। সো তখন আমরা মাত্র কোভিড থেকে রিকভার করেছি, দ্যাটস ওয়াই আমরা তখনও মাস্ক পরছিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার টিকিট। এখান থেকে আমরা বোটে করে প্রথমে একটা জায়গায় যাব, সেখানে বাসে করে আরেকটা পোর্টে যাব, সেখান থেকে মেইন ডাউটফুল সাউন্ডের যে বোট সেখানে চড়ে আমরা ডাউটফুল সাউন্ড দেখতে যাব। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো আমরা প্রথম যে বোট সেটাতে অলরেডি উঠে গিয়েছি। Happy birthday. Okay, so today is a special day because it's his birthday and we are off to Doubtful Sound. Okay. বোটের ক্যাপ্টেন সারাক্ষণই কমেন্ট্রি করছিলেন যে আশেপাশে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো স্পেশাল কোনো পাহাড় থাকলে তার নাম কি, আর এই পুরো জায়গাটা কিভাবে প্রিজার্ভ করা, এখানে যত রকমের পশু পাখি আছে এদেরকে ধরা নিষেধ, এখানে কোনো নর্মাল মানুষের আসা নিষেধ, শুধুমাত্র যারা এখানে কাজ করে তারা আসতে পারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপন্ন করে। আর এই জায়গাটা এত রিমোট, এখানে আমরা মানে মোবাইলের কোনো সিগন্যাল পাই না। সো এখানে এসে যারা কাজ করে চিন্তা করেন যে মানে কত দূরে এসে কী পরিমাণ কষ্ট করে এখানে অ্যাকচুয়ালি কাজ করে। তারপরে আমরা অলরেডি পৌঁছে গেছি আইল্যান্ডে। এখান দিয়ে আমরা বাসে করে যাচ্ছি আমাদের নেক্সট ক্রুজের উদ্দেশ্যে। তো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এই বাসের যে ড্রাইভার ছিলেন উনি কমেন্ট্রি করছিলেন যে আমরা আশেপাশে কী দেখতে পাচ্ছি। উনি আমাদেরকে বলছিলেন যে গত 5 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে না, তার মানে এখানে খরা, মানে 5 দিন যদি বৃষ্টি না হয় ওই অঞ্চলটাতে ওটাকে খরা বলে। সো আমরা অনেকগুলো ঝর্ণা মিস করেছি। ইউজুয়ালি হয় কি 2 দিন বা 3 দিনের মধ্যেই বৃষ্টি হয়ে যায় অ্যান্ড সুন্দর ঝর্ণাগুলো দেখা যায়। সো আমরা তার মধ্যে অনলি এই একটা ঝর্ণা দেখতে পাচ্ছিলাম। আরও 2-3টা দেখেছি যেগুলো আমি শ্যুট করতে পারিনি। তো এরপরে আমরা বোটে উঠে গেলাম। বোর্ডে উঠিনি, বোটে উঠেছি। আচ্ছা, তো বোটে খাবার চা কফি সব কিছুরই ব্যবস্থা আছে, বাট ইটস নট ফ্রি, টাকা দিয়ে কিনতে হবে। টিকিটটা শুধুমাত্র 2টো বোট রাইড আর বাস রাইডের জন্য।
এখানে ক্যাপ্টেন বলছিলেন যে এই জঙ্গলগুলোতে, এই পাহাড়গুলোতে যে পরিমাণ পশু পাখি আছে, অনেকগুলোই অ্যাকচুয়ালি আমরা চিনি না বা জানি না, বা এমন কোনো খোঁজও নিতে যাই না। এমন কিছু বিলুপ্তপ্রায় প্রাণীও এখানে আছে, যে জন্য সাধারণ মানুষের এখানে যাওয়া অ্যাকচুয়ালি নিষেধ। একটা কনস্পিরেসি থিওরি আছে যে এখানে নাকি ডাইনোসরের মতো দেখতে প্রাণীও দেখা গিয়েছে, বাট এটা কতটা সত্যি আমি জানি না। কিন্তু এখানে অ্যালবাট্রস পাখি দেখতে পাওয়া যায়, মাঝে মাঝে ডলফিন দেখতে পাওয়া যায়, আর সিল দেখতে পাওয়া যায়, সি লায়ন। তো আমরা একটু পরেই দেখব। লাঞ্চের সময় হয়ে গেছে, তো আমরা কিনলাম স্যান্ডউইচ। এছাড়া তেমন ভালো কিছু অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিল না, চিপস, ভাজা ভোজা এইসব। এই ডাউটফুল সাউন্ডটা এত সুন্দর যে আমার এই ছোট মোবাইলে এত সৌন্দর্য ক্যাপচার করা সম্ভব হয়নি। তো আমি বলবো যে নিজের চোখে দেখে আসেন, তাহলে বুঝবেন যে হাউ বিউটিফুল ইট ইজ। যে একটু হালকা বৃষ্টিও হচ্ছিল, ঝড় হয়নি, বাট বৃষ্টি হয়েছে, অ্যান্ড উইচ মেড ইট মোর বিউটিফুল। মানে একটু ভয়ঙ্কর সুন্দর বলে একটা ব্যাপার আছে না, তেমন। এই পুরো জার্নিটা টোটাল 7 ঘন্টার, 3 ঘন্টা যেতে আর 3 ঘন্টা আসতে। যেহেতু সারাদিনের জার্নি শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, সো আমি হলিডে পার্কে গিয়ে, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, আমি চিকেন রান্না করেছি, সাদামাটা পোলাও করেছি, আর চিংড়ি ভুনা করেছি, সাথে সালাদ, দ্যাটস ইট। আর এর চেয়ে বেশি আয়োজন করা সম্ভব ছিল না, কারণ এত রিমোট ওইখানে চিংড়ি আর চিকেন ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। বাট হি ওয়াজ রিয়েলি হ্যাপি, উইচ মেড মি হ্যাপি। তো আমি আমার গল্পের শেষে চলে এসেছি। যেতে যেতে আমি আমার তোলা কিছু ছবি দেখিয়ে দিচ্ছি। আর কাল আমরা যাব এখান থেকে কুইন্সটাউন, অ্যান্ড কুইন্সটাউন থেকে যাব মাউন্ট কুক, উইচ ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্লেস ইন নিউজিল্যান্ড আদার দ্যান মিলফোর্ড সাউন্ড। তো ওই ভিডিওতে আবার গল্প হবে, কথা হবে। টিল দেন ভালো থাকবেন। ওকে, বাই।